ফিরে দেখা জুলাই আন্দোলন ৯ জুলাই ক্লাস ও পরীক্ষা বর্জনের মাঝেই দেশ জুড়ে গণসংযোগ। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের নবম দিনে কৌশলে পরিবর্তন আনেন শিক্ষার্থীরা। এদিন সড়ক অবরোধের বদলে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং দেশ জুড়ে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে চলতে থাকে আরও বড় কর্মসূচির প্রস্তুতি। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে গণসংযোগ চালান শিক্ষার্থীরা। দিনভর কর্মসূচি শেষে বিকেল 6:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকেই পরদিন 10 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দেশে সড়ক ও রেলপথ জুড়ে সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি জানান, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নামলেও সরকারের নীরবতা তাদের আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য করেছে। তারা পুরো কোটা বাতিল নয়, বরং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য 5 থেকে 10% কোটা রেখে বাকি কোটা বাতিলের দাবি জানাচ্ছেন। অন্যদিকে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষার্থীর আবেদনের বিষয়ে সমন্বয়করা জানান, ওই আবেদনকারীরা তাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন। এদিন সরকারের পক্ষ থেকে তৎকালীন আইনমন্ত্রী জানান, বিষয়টি সর্বোচ্চ আদালতের বিবেচনায় রয়েছে। তাই রাজপথের আন্দোলনে এর সমাধান হবে না। এদিকে ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকে। দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 16 শহর এলাকায় রেলপথ অবরোধ করে পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে রাখেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাভারে ঢাকা আরিচা মহাসড়ক এবং রাজশাহী কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিভিন্ন কর্মসূচি পালন করেন। পরদিন সর্বাত্মক বাংলা ব্লকের ডাক দিয়ে আন্দোলন নতুন এক পর্যায়ে প্রবেশের প্রস্তুতি নেওয়া হয়। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।